2009 সালে সংঘটিত হয় বিডিআর হত্যাকাণ্ড। তারপর থেকে এখন পর্যন্ত ধোঁয়াশা কাটেনি এই হত্যাকাণ্ডের। ভারতের ইন্ধনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিরপরাধ সেনা সদস্যদের হত্যা করা হয় পিলখানায়। অনেকেই এমন দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে। পুরনো এই দাবিটি নতুন করে তুললেন দৈনিক যাই যাই দিনের সম্পাদক শফিক রেহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনায় সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন। আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন শফিক রেহমান। তিনি ছাড়াও এই আলোচনায় অংশ নেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, সাংবাদিক মিনার রশিদ, রাজনৈতিক বিশ্লেষক আব্দুস সাত্তার সহ নিহত সেনা সদস্যদের পরিবারের অনেকেই। দেখেন, এখানে শুধু আমরা অনেক যারা ক্রিমিনাল এদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। ন্যায়ের পক্ষে থাকায় বিগত আওয়ামী লীগের আমলে নানাভাবে নির্যাতিত হয়েছেন সাংবাদিক মিনার রশিদ। জাতীয় প্রেস ক্লাবের আলোচনায় অংশ নিয়ে নিপীড়িত এই সাংবাদিক পিলখানা হত্যাকাণ্ডের জন্য ভারতের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। টপ লেভেলে তারা যেটা বড় পানিশমেন্ট সেটা পাবে, এই ধরনের হয়তো এক ধরনের অ্যাসুরেন্স দেন। তাতে হয়তো রাজ সাক্ষীর মধ্যে কেউ যদি বেরিয়ে আসে তাকে হয়তো বিচার লঘু করা হবে বা অন্য কিছু করা হবে। এই ধরনের যদি একটা না দেই যে ওদেরকে কমফোর্ট বা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যদি দরকার পড়ে সেই ধরনের একটা ওদেরকে একটা সুযোগ দেন, তারা রাজসাক্ষী হোক বা অন্য কিছু হোক, কিন্তু যে এটার সাথে আছে ঘটনা সেটা। আলোচনায় অংশ নিয়ে বিডিআর হত্যাকাণ্ডের ভয়াবহতা তুলে ধরে বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল বলেন, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ওই ঘটনা আমাদের জাতীয় শোকের মহা ক্ষতির শোচনীয় বিপর্যয়। সুপরিকল্পিত ওই হত্যালীলা আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের কফিনে ঠুকে দিয়েছে এক মস্ত পেরেক। এই সত্যটা আমি গোড়া থেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর সেই অন্তর্গত বিশ্বাসের কথাটি আজকের আলোচনার বিষয়বস্তু হওয়ার কারণে আমি সব প্রতিবন্ধকতা ঠেলে এসেছি আজকের এই সভায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সার্বভৌমত্ব আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে পিলখানা হত্যাকাণ্ডের জন্য চাটুকার সাংবাদিক, বিদেশি শক্তি ও তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে দায়ী করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। আওয়ামী লীগ ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেই এখন পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি এমন মন্তব্যও করেন সাবেক এই সেনা কর্মকর্তা। যে মূল অপরাধীর রাজনীতিবিদরা পরিকল্পনা করছেন, টাকা দিয়ে সাহায্য করছেন, সবকিছু ওনারা করছেন, বিদেশি লোকরাও ছিলেন। এই সব কিন্তু সরকার পক্ষ। যারা আমাদের মারা গেছে তারাও সরকার পক্ষ, যারা এই অনৈতিক কর্মকাণ্ড করছেন তারাও সরকার পক্ষ। মিডিয়া মনীষার ভূমিকা, জয় ইমামনের ভূমিকা খুবই দুঃখজনক। তারপর বিচার ব্যবস্থা, গোয়েন্দা, তদন্ত সব সরকার পক্ষ। তো এর কোনো বিচারই হয় না, সরকার নিজেই জড়িত। আলোচনায় যুক্ত হয়ে ভয়াবহ সত্য তুলে ধরেন দৈনিক যাই যাই দিনের সম্পাদক শফিক রেহমান। এ সময় শফিক রেহমান দাবি করেন 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুরকে হত্যার জন্য শেখ হাসিনা দায়ী। কেননা নিজের সুবিধা বাগিয়ে নিয়ে ক্ষমতায় বসার জন্যই এমন ষড়যন্ত্র করেন হাসিনা, বলেন প্রবীণ এই লেখক ও সাংবাদিক। শার্লক হোমস তার সহকারী ওয়াটসনকে বলছেন, যে কোনো হত্যাকাণ্ডে প্রথমে বিচার করতে হবে মোটিভেশন কি, এবং দ্বিতীয় বিচার করতে হবে বেনিফিশিয়ারি কে, আলটিমেট বেনিফিশিয়ারি কি। এই দুটি প্রশ্নের উত্তর পেলেই জানা যাবে যে হত্যাকাণ্ডটি কে ঘটেছিল বা কারা ঘটেছিল। তাই আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি, শেখ হাসিনাই 15 আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। বাংলাদেশের সবচেয়ে বেশি রানিত্ব বা কাঁঠাল রানিত্ব পিনাকি ভট্টাচার্যের ভাষায় তিনি করে গেছেন। তাহলে বেনিফিশিয়ারি কে? তিনিই বেনিফিশিয়ারি, তারই মোটিভেশন ছিল সেইটা। এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন শফিক রেহমান।
15 আগস্ট নয়, তারপরেও তিনি আরেকটি ঘটনা ঘটিয়েছেন, এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল, এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি, তারও বেনিফিশিয়ারি তিনি। তারপরেও তিনি 17 বছর রাজত্ব করেছেন বা রানিত্ব করেছেন এখানে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানান শফিক রেহমান। আদালত প্রাঙ্গণে, আমি আদালত প্রাঙ্গণে নয়, আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমার বিচার, আমি মৃত্যুদণ্ড চাই না, কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে। অর্থাৎ তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে দেখুন মানুষ তাকে কত ঘৃণা করে, মানুষ তার ছবির উপরে মূত্র ত্যাগ করে, এটাই তো সত্যতা, তাই নয় কি? শফিক রেহমান আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবেন, কারণ সে খুনি। তাকে দেশে ফেরত আনলে সে পকেটে গ্লিসারিন ও লেবুর পানি নিয়ে আসবেন, কান্নাকাটি করবেন। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না এনেই দ্রুত বিচার শেষ করার দাবি জানান তিনি। আইনমন্ত্রীকে বলতে চাই, এত বিচার করবেন না, কেন তিনি শেখ হাসিনা কি করতে পারেন আমার খুব ভালোই ধারণা আছেন। পকেটে তিনি গ্লিসারিন অথবা লেবুর পানি মিশিয়ে আনবেন, কানবেন, কান্নাকাটি করবেন, এবং বাংলাদেশের লোক কান্নাকাটিতে হৃদয় গলে যায়। তার অভিনয়, তিনি সুচারু অভিনেত্রীও বটে। আচ্ছা, সুতরাং তিনি করবেন এবং সারা দেশবাসীকে তিনি যে কী ওলটপালট করে দেবেন, আমার খুব ভয় হয় যে তাকে এখানে আনা মানে আর একটা প্রহসন, আর একটা তামাশা। আমরা জানি সে খুন করেছে, খুনের রায় দিয়ে দিন এখনই, এটা কোনো দরকার নেই এত দীর্ঘায়িত করার। বলছেন 1 বছরতে বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম কিউবাতে। আলোচনায় অংশ নিয়ে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনাদের পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে ঘটনার সঙ্গে দায়ীদের সুষ্ঠু বিচার দাবি করেন। কালকের প্রোগ্রামটা শেষ হলো, আমি 2 মাসের জন্য ছুটি নিচ্ছি। তোমাকে তো 9 মাসে আমি কোনো টাইম দিতে পারিনি, 2 মাসের ছুটি নিচ্ছি, তোমাকে আর বাবুটাকে আমি অনেক সময় দেব। এই চলে গেল বিদায় নিয়ে, এবং পরের দিন থেকে সত্যি সত্যি এই মানুষটার আমার সামনে ছিলেন না, এবং 2 মাসের যে ছুটি আমি আসলে 2 দিনের জন্য তো তাকে পাইনি। আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিআর সদস্য যারা, এই রিলেটেড বিষয়ে যারা এখনো জেলে আছেন, যদি নিরপরাধ হন সেটা পুনঃতদন্ত হোক। আমি চাই সবার বিচারটা সামনে আসুক। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন। সৈনিক সদস্য পরিবারের সদস্যের